আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। View is very simple. You see, আপনাকে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে হবে, আপনার কোনো উপায় নাই, আপনার কোনো উপায় নাই। এই যে সম্পর্ক নষ্ট করা, এই তো করে গেছে ইউনুস। আপনাকে তো ইমপ্রুভ করা উচিত ছিল সম্পর্ক। বাট আপনিও মনে হয় ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যেহেতু লোকজন আপনার সাথে আছে, ইন পার্টিকুলার খলিলুর রহমান, দেখে আপনি এগোতে পারছেন না। সিম্পল, আপনি ইন্ডিয়া যাবেন না বিকজ আপনাকে বিমস্টেকের ইসে করেছে। একজন মেজর জেনারেলকে শুনতেছিলাম হাসিনার শোতে, হঠাৎ করে লেগে গেল। উনি বলছেন যে না, ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে না ডাকলে উনি কেন যাবেন? আরে আপনি কি প্রাইম মিনিস্টার হিসাবেই তো চেয়ারম্যান আছেন বিমস্টেকের, নাকি? আমি তো চেয়ারম্যান না, বাট ইউ আর নট দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক। ইটস অনলি দ্য প্রাইম মিনিস্টার হু ইজ দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক। এন্ড ওনার তো গর্ব হওয়া উচিত যে উনি বিমস্টেকের চেয়ারম্যান, যেখানে 5টি রাষ্ট্র আছে। তো সাতটি রাষ্ট্র। জি, সাতটি রাষ্ট্র। 7টি রাষ্ট্র আছে। হি ইজ চেয়ারিং দোজ 7। উনি তো এখানে গেলে ওই 7 জনের সাথে একসাথে বৈঠকও করতে পারেন। আমি এত বড় ক্যানভাস ওনাকে দেওয়া হয়েছে, এইটা নিয়ে টানা হেঁচড়া যে না আপনি প্রাইম মিনিস্টার বলেন নাই দেখে আমি যাব না, বা আপনি প্রাইম মিনিস্টারের নাম লেখেন নাই যাব না। আই মিন, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি আর উই রানিং? আমরা কোন ধরনের, এইটাতে কি বাংলাদেশ শেষ হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে যদি এইভাবে লেখা হয় নাই? ওনাকে তো, আপনি যদি আজকে ইন্ডিয়ারই হচ্ছে, আজকে যদি আপনি প্রাইম মিনিস্টার দেন, তাহলে অন্য সাউথ এশিয়ান প্রাইম মিনিস্টাররাও বলবে যে আমাকেও দাওয়াত দেন, আমাকে দেন নাই কেন? আপনি এই বৈষম্য করছেন কেন যে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছেন আর আমরা যারা ভুটানে আছি, পাকিস্তানে আছি, অন্য সাউথে মলদ্বীপসে আছি, আমাদেরকে দাওয়াত দিচ্ছেন না কেন? আই মিন, হোয়াট এ ননসেন্স। আই ডোন্ট নো, দিস ইজ, এরা তো সরকার পরিচালনা করতে পারবে না, তারা পারে না, তারা জানে না, ওদের মধ্যে কোনো ডেপথ নাই। ওই ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যেটা ইয়ে ছিল সেটাই ওই হিসাবেই চলছে, সবকিছু ওই হিসাবে চলছে, কোনো চেঞ্জ নাই। এই জন্য আপনার কোনো উন্নতি হচ্ছে না দেশের। দেশে একদিন গ্যাসের লাইন কমে গেছিল, এখন আবার 2 দিন থেকে দেখছি গ্যাসের লাইন আবার আগের মতনই হয়ে গেছে। বুঝছি, আপনার একটা এমন মন্ত্রী রেখেছেন, এনার্জি মিনিস্টার, যা আগেও বদনাম ছিল, এর আগেও সে ছিল এনার্জি মিনিস্টার, ওকে আপনি রেখেছেন এনার্জি মিনিস্টার। সো আমি জানি না প্রাইম মিনিস্টারের মতলব কি, দেশ চালাবেন না বিএনপি চালাবেন? ইটস আপ টু হিম টু ডিসাইড হোয়াট হি ওয়ান্টস টু ডু। বিকজ উনি যদি এইগুলি ঠিক না করেন, ওনার ক্যাবিনেটে ডেপথ না আনেন, বা ইন্ডিয়ার সাথে ঝগড়াঝাটির মধ্যে থাকেন। আচ্ছা, আপনি তাহলে কেন গেছেন ইন্ডিয়ার কাছে কাঁচামরিচ আনতে? এর আগে গভর্নমেন্ট পেঁয়াজ আনতে গেছে কেন? এখন আপনি 2 লক্ষ টন অ্যানুয়ালি আপনি চাচ্ছেন যে আপনাকে ইয়ে দেওয়া হোক, কি ডিজেল দেওয়া হোক। ডিজেল ভাই ছেড়ে দেন না, বলে দেন আমরা নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমরা স্বাধীন রাষ্ট্র নর্থ কোরিয়া হয়ে থাকবো। আমার কারোর দরকার নাই, কিছু খাওয়ার না থাকলে দরকার নাই, আমরা ভাত টাত কিচ্ছু খাবো না, আমরা ওই গাছের ছাল খাবো। বলেন না, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদেরকে যাদেরকে ভালো লাগবে না, আমরা যারা ভাত টাত খেতে চাই, আমরা দেখবো আমাদের মতন আমরা থাকবো, আপনারা খান। মানে হোয়াট কাইন্ড অফ, আপনার 4000 প্লাস 600 স্কোয়ার কিলোমিটার এর আপনার লেন্থ বর্ডার, ওর সাথে আপনি পাকিস্তানের, ওর সাথে ইজ ভেরি স্মল। আমি আপনার চেয়ে ছোট ওদের সাথে। মায়ানমার সাথে আপনার তো আজকে যদি কিছু হয়, আপনি তো কোথাও যেতেও পারবেন না। ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু ব্লক ইউ, আপনি কোথাও যেতে পারবেন না। ইটস নট ইজি। কেন এগুলো করছেন? পারমাণবিক অস্ত্র তো রয়েছে পাকিস্তানে, সেই পারমাণবিক অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে ভারতের দিকে মুখ রেখে স্থাপন করার কথা পরামর্শ দিয়ে আসছে মানে সরকারপন্থী কোনো বুদ্ধিজীবী, কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তো পারমাণবিক অস্ত্র তো আমরা আনতে পারি। সাংঘাতিক বুদ্ধি ওদের, মানে ওদের বুদ্ধি তো স্যালুট করা দরকার। যে সাংঘাতিক বুদ্ধি, যে পাকিস্তানের নিউক্লিয়ার, এটা হলো একটা কেক। এই কেকটা নিয়ে আমি আজকে এখানে চলে গেলাম, কালকে ওইখানে চলে গেলাম। যারা এসব কথা বলে, আর এটার মুভমেন্ট ইটস সো ইজি, এতই সহজ এটার মুভমেন্ট। হ্যাঁ, একটা ওয়ারহেড আপনি হয়তো দিতে পারেন, ওইটার জন্য আপনার একটা মিসাইল লাগবে, আপনি ওইটা হয়তো দিতে পারেন। যেই মুহূর্তে আপনি এটা করবেন, পৃথিবীতে আর ইন্ডিয়া আপনার জন্য বসে থাকবে নাকি? ইন্ডিয়া আগে আপনাকে মেরে ঠিক করে দেবে। হোয়াট আর ইউ সেইং ইয়ার? ইন্ডিয়ার সাথে আপনি বন্ধুত্ব করবেন না, গাছের ছাল খেয়ে থাকবেন, এগুলি মানে বাচ্চাদের খেলা নাকি? দেশ আর রাষ্ট্র চালানো অভিজ্ঞতা না থাকলেও চালান যায়, চালাচ্ছে না। আপনার শ্রীলঙ্কায়
কমিউনিস্টের প্রেসিডেন্ট আছে, চালাচ্ছে তো, আপনাদের যে ভালো চালাচ্ছে, আপনাদের তো পশ্চিমা আছে সাথে, আপনাদের যে ভালো চালাচ্ছে, ওদিকে আপনার নেপাল চালাচ্ছে না, চালাচ্ছে তো, বিকজ ওরা এই ফাইজলামি করে নাই। উনি কালকে দেখলাম আমি যে চিত্রটা, ইট ওয়াজ গুড। ওনার যে হ্যান্ডশেক উইথ দি ইন্ডিয়ান হাই কমিশনার, এগুলি সব ঠিক ছিল, উনি খুব সুন্দর করে কথাবার্তা বলেছেন, দেয়ার স্মাইলস অল অ্যারাউন্ড। কিন্তু আপনার এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখেন সবকিছু কিন্তু খুব লক্ষণীয়, যে আপনি কাজ কোথায় বসাচ্ছেন, কিভাবে বসাচ্ছেন। আমরা সাধারণত দেখেছি, ধরেন হোয়াইট হাউসে বা অন্য জায়গায়, অন্য ইভেন ইন ইন্ডিয়া উই হ্যাভ সিন, যে প্রাইম মিনিস্টার যে যখন বসেন কারোর সাথে কথা বলেন, ডান দিকে উনি বসেন, ডিস্টেন্সটা কম হয়, তো দ্যাট ভালো করে কথা বলা যেতে পারে। আমাদের তো ডিস্টেন্স এমন হয়েছে, মনে হয় প্রাইম মিনিস্টার ইজ দ্য কিং, এন্ড এই ডান দিকে যারা বসে আছে বা বাম দিকে যারা বসে আছে, এরা সব চাপরাশি। একটু আপনি যখন প্রশ্ন করে তুললেন, আমি আপনাকে আরেকটু ভালো করে মনে করে দিতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সময় গত 6 এপ্রিল ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি দেখা করলেন সম্ভবত 5 বা 6 এপ্রিল। তিনি তার ডান পাশেই বসেছিলেন, প্রধানমন্ত্রী ডান পাশে বসেছিলেন। আবার এই ভারতেরই তৎকালীন হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি যখন বসেছিলেন, গেছেন সৌজন্য সাক্ষাৎ করতে এই তারেক রহমান সাহেবের সাথে, তিনি পাশাপাশি বসেছেন। কিন্তু দেশ ত্রিবেদী তাদের চেয়ে যোগ্যতায় স্ট্যাটাসে আরো অনেক উপরে, তিনি পূর্ণ মন্ত্রী পদমর্যাদার, তাকে সামনে বসানো হলো। আমি বুঝলাম না এই পরামর্শগুলো কারা দিচ্ছে বা কাদের পক্ষ থেকে আসছে, এটির কারণ কি? এটি কি আপনার কাছে সিগনিফিকেন্ট মনে হয়? না, এটা সিগনিফিকেন্ট অনেকটা হবে, বিকজ আপনি বৈষম্য করছেন তো, আপনি বৈষম্য করছেন। ওরা দেখেন, ইন্ডিয়ান মিডিয়াতে আমি দেখি নাই, ঠিক আছে, কভারেজ, বিকজ দে থট ইট ইজ নট নেসেসারি, এরকম কিছু ইয়ে না এই বৈঠকটা, এটা তো রেগুলার ইস্যু হয়। বাট এখন যখন দি হাই কমিশনার ইজ ইমিডিয়েটলি লেফট ফর দিল্লি, মিটিং করে উনি চলে গেছেন দিল্লি। কেন গেছেন? উনি আর ওনার যারা আছেন মিনিস্ট্রিতে বা প্রাইম মিনিস্টার সবাইকে ব্রিফ করবেন, দেখ ওনার সাথে কথা বলে এই জিনিসটা আমি ফিল করেছি, বুঝি, বিকজ আপনার there's a psychological game also এইটার মধ্যে, সাইকোলজি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তবে আমি আপনাকে একটা ঘটনা বলি, জুলফিকার আলী ভুট্টো 1972 তে সিমলা গেলেন, রাইট, যুদ্ধ হারার পর, যেখানে ওনার মোর দেন 97,000 প্রিজনার্স অফ ওয়ার ছিল ইন্ডিয়ায়, ওই দেশে উনি গেলেন 1972 তে, ওনার মেয়েকে সাথে নিয়ে গেলেন। ইফ ইউ রিমেম্বার, ইফ ইউ রিকল, বেনাজির ভুট্টো ওনার সাথে ছিল। ইন্দিরা গান্ধী দিল্লির থেকে সিমলা আসলেন, ভুট্টো সাহেব কোথায় থাকবেন? হি ইজ এ লুজিং কান্ট্রি, হি হ্যাজ লস্ট দ্য ওয়ার, হি হ্যাজ লস্ট হাফ অফ হিজ কান্ট্রি, ঠিক আছে। তারপরে ইন্দিরা গান্ধী এসে করলেন কি, উনি রাজভবনে, কোথায় রাজভবন, ওরা গভর্নমেন্ট হাউস অথবা গভর্নর হাউস কে বলে, রাজভবনে উনি কোথায় থাকবেন? শি ইন্সপেক্টেড দ্য রাজভবন, এবং উনার বেডরুম, স্টাডি, পুরা বেনাজির কোথায় থাকবে? উনি কি করলেন? শি ডিড নট লাইক দি অ্যারেঞ্জমেন্ট, ভালো খাট আনা হলো, সব উনি চেঞ্জ করালেন, সোফা টোফা সব চেঞ্জ করালেন ওনার থাকার জন্য। বেনাজিরের রুম উনি চেক করলেন, দেখলেন পার্সোনালি, ইন্দিরা গান্ধীর মতন একটা ইন্টারন্যাশনাল লেভেলের, মানে আপনি বুঝতেই পারেন ইন্দিরা গান্ধী কি চিজ, ইন্দিরা গান্ধীর মতন লোক বেনাজির ভুট্টোর রুম ঠিক করলেন। তারপরে সে অর্ডার যে ওর জন্য একটা বুক শেলফ নিয়ে আসো, আর বই নিয়ে আসো, কিছু বই ওইখানে দাও। This is the care that a losing country was taking for a president of a country who had lost the war, who had lost half of his country. এইভাবে দেখা, এইভাবে প্রেসিডেন্ট আর এরা কাজ করে, প্রাইম মিনিস্টাররা। আপনি বৈষম্য করবেন, এইটাতে তো ইট সেন্ডস এ রং মেসেজ, স্যার, ইট সেন্ডস এ রং মেসেজ। প্লিজ স্যার আন্ডারস্ট্যান্ড, আপনি এই জিনিসগুলি চেঞ্জ করেন, প্লিজ চেঞ্জ দিস থিংস। আপনি আপনার এই যে ছোটখাটো লোকজন যারা আছে, ছোট মনের লোকজন, ওদের কথায় থাইকেন না, আপনার মন মানসিকতা বড় করেন, আপনার ভিশন বড় করেন, না হলে we are in trouble, I am telling you, we are in trouble. Everything matters in international diplomacy, everything matters. তাহলে যে বৈঠকটি আমরা দেখলাম, মানে সারফেস টুকু যেটুকু আমাদের সামনে যেভাবে উপস্থাপিত হলো, এবং শেখ হাসিনা ইস্যুটাই সেখানে ফোকাসড ছিল, যেটি আমরা বুঝতে পারলাম। আমার যে প্রথমে যে প্রশ্ন ছিল যে তাহলে শেখ হাসিনা ইস্যুতে কি আসলে সবকিছু আটকে যাচ্ছে, নাকি এটিকে
আসলে হাসিনা কার্ড হিসেবে দুপক্ষই ব্যবহার করছে। মূল বিষয়টি কি? হাসিনার কার্ডটার ব্যবহার করার কিছু নাই। হাসিনাকে তো ইন্ডিয়া দিয়ে যায় নাই, হাসিনা তো ওদের গেস্ট। আপনি দিয়ে আসছেন হাসিনাকে ওইখানে। হাসিনা আসবে, এই যে আপনার এরা যে আসলো, রয়ের চিফ, এসপি লোকজন যারা আসছে, এটা কি কেন আসছে? আপনার এখানে চা খেতে এসেছে? Why did they come? They came on Hasina's issue. ওরা ডিসকাস করতে চায় যে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে উনি আসবেন, উনার জন্য কি সিকিউরিটি আপনি প্রোভাইড করবেন। আপনি জানেন এসপিজি তো হচ্ছে ওই গ্রুপ যে প্রাইম মিনিস্টারদেরকে, চিফ মিনিস্টারদেরকে বা আরো ভিভিআইপিস দেরকে যারা সিকিউরিটি প্রোভাইড করে, ইন্ডিয়ান এসপিজি যেটা আছে। হ্যাঁ, ওরা কেন আসছে? এটার জন্যই তো আসছে, আপনার সাথে আলাপ আলোচনা। আর আমি তো এই শোতেও বলেছি, গভর্নমেন্ট মাস্ট টক টু দেম, গভর্নমেন্ট মাস্ট টক উইথ ইন্ডিয়া, গভর্নমেন্ট মাস্ট টক উইথ আমাদের হাসিনা হারসেলফ। আপনার প্রতিনিধি গিয়ে আলাপ করা উচিত যে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি এইসব দেখতে আসছে তারা। এটা দেখে গেছে, তারা তাদের মাইন্ডে যা ছিল ওরা নিয়ে চলে গেছে। তো এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, হাসিনা তো ইজ কামিং। এখনো লোকজন আমাকে বলে বা বাইরে বলে যে উনি আসবেন না, এটা জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। নো, শি ইজ কামিং এন্ড শি উইল ডিসাইড দ্য ডেট, she will tell the Indians when she is coming. এটা হতে পারে that ওদের সাথে আলাপ আলোচনা করে করবেন, but she is coming, and that when she comes, it will be a revolution in this country. একটা সুনামি হবে দেশে। এটা কে বলছে? মোসেন রশিদ বলছে যে ওনার বিরুদ্ধে আন্দোলন করেছে। That man is today saying that she will come and there will be a tsunami, revolution হয়ে যাবে এই দেশে, দেখবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা আহ, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার ডাক্তার জাহেদ তিনি যে সংবাদ সম্মেলন করেছেন আজকেই, এখানে তিনি রয়ের প্রধান পরাগ জৈনর যে বাংলাদেশ সফর সেই সম্পর্কে তিনি বলেছেন এটি দু দেশের মধ্যকার নানান ধরনের লোকজন যাওয়া আসা করে, এটি তারই অংশ। তিনি পাকিস্তান না কোথায় গেছেন, সেখান থেকে বাংলাদেশ সফরে এসেছেন। মানে এটার ভিতরে কোনো স্পেশালিটি নেই, বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কোনো কারণ নেই। আর যে তিনজন এসেছে উনি তো চায়নার থেকে এসেছেন, মিস্টার জয়েন্ট কেম ফ্রম চায়না। হ্যাঁ, আর যে তিনজন এসেছে যারা এসপিজি, তারা কিসের জন্য এসেছে? আমাদের কাউকে মোসেন রশিদকে না জাহিদ সাহেবকে সিকিউরিটি দেওয়ার জন্য আসছে কি? একটা ইস্যু শেখ হাসিনা আপনাকে সলভ করতে হবে। এইটা শেখ হাসিনা ইজ নো অর্ডিনারি পারসন। আর আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনা উইল নট কাম অ্যালোন। শেখ হাসিনার সাথে আপনি দেখবেন অনেক আন্তর্জাতিক অর্গানাইজেশন এর লোকজন, অনেক ডিপ্লোম্যাটস গুলি, ফর্মার এন্ড প্রেজেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন, অনেক লোকজন সাথে আসবে। ইট ইজ নট দ্যাট শেখ হাসিনা উইল কাম, একা চলে আসলেন উনি। নো, শি উইল ডিসাইড কিভাবে উনি আসবেন, কয় তারিখে আসবেন। আমি যদি একটু প্রশ্ন করি যে এরকমটা অনেকেই বলছেন বা অনেকের এই বিশ্লেষণ বা পারসেপশন যে রয়ের প্রধান মিস্টার পরাগ জৈন সহ যে আরো 3 সদস্য এসেছিল রয়ের গোয়েন্দা সংস্থার, যে তারা এসেছে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, এলে তার নিরাপত্তা ইস্যু এবং সবকিছু একটু বোঝার জন্য তারা রেডি করে গেল এবং আলোচনা করে গেল। আপনি আসলে বলছেন খুব ড্যাম শিওরলি আপনি বলছেন। আমি তো আজকে আগেও বলেছি, আপনার সাথেও বলেছি, জি, জি। স্পষ্ট। না, আমি আমি বলছি রয়ের চিফের কথা বলছি। তো আহ, আমি যদি প্রশ্ন করি যে আহ, যদি কিছু না হয়েই থাকে শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের অথবা ভারতের সঙ্গে বিএনপি সরকারের এই ইস্যুতে কোনো কথা না হয়ে থাকে, তাহলে তারা কেন এত দ্রুত এই বিষয়টি নিয়ে কথা বলতে আসবে উইদাউট এনি রিজন, যে শেখ হাসিনা কিভাবে ফিরবে, তার নিরাপত্তা কি হবে? নাকি আমরা ধরে নেবো যে ভিতরে ভিতরে কিছু ঘটছে? অফকোর্স ঘটছে ভিতরে ভিতরে। সে তো এমনি আসে নাই। একটা চিফ when he comes here or an ISI chief comes here, ওর তো একটা প্রোটোকল আছে, ওর ভিসার ব্যাপার আছে, এমনি তো আর আসে না। না, বলা হচ্ছে যে তার যে কাউন্টার পার্ট সে ডিজিএফআই এর চিফ, সামরিক গোয়েন্দা সংস্থা প্রধান, তাদের সাথে নানান ধরনের কথাবার্তা থাকে। সেই সম্পর্কের ধারাবাহিকতা থেকে তারা এসেছেন। এসপিজি কেন এসেছে? এসপিজির লোকজন কেন আসছে? আর রয়ের কথা বলতে হলে, রয়ের চিফ এর তো আসা, হ্যাজ হি মেট দি ডিজিএফআই চিফ? সবার সাথে তো বসেছে সে, আমার মনে হয় ডিজিএফআই এর সাথে বসেছে সে।
আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছে, তাহলে বোঝেন স্বরাষ্ট্রমন্ত্রী কি চা খেতে দেখেছিলেন রচিফকে? রচিফ তো যখন এসেছে ভিসা চেয়েছে তখন নিশ্চয়ই বলেছে যে সে কেন যাচ্ছে বাংলাদেশে, and I'm sure he must have come on a diplomatic passport, হয়তো ভিসারও প্রয়োজন হবে না, আমি জানি না, ইটস মাই গেস, ইটস মাই হান্ট। আর আর এইখানে 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 তো রয়্যাল লোকজন আছে, ঢাকায় স্টেশন চিফ আছে না একজন, ইন্ডিয়ান হাই কমিশনে তো স্টেশন চিফ, স্টেশন চিফও তো কথাবার্তা বলতে পারে, বাট ইন্ডিয়া হ্যাজ টেকেন ইট টু দ্য হাইয়েস্ট লেভেল অফ ইন্টেলিজেন্স এজেন্সি, হাইয়েস্ট লেভেলে কথা বলছে। ডিজিএফআই ইজ ইউর বিগেস্ট এজেন্সি, ওদের সাথে কথা বলেছে। আর এটা ফাঁকা হলো কেন? যদি সে এসেছে ফর ফিউ আওয়ার্স, 24 ঘন্টা বা 36 ঘন্টা, এইটা লিক আউট হলো কেন? এটা ডিক্লারেশন ছিল না, কোনো পক্ষ থেকে কোনো ডিক্লারেশন ছিল না, না ভারত সরকারের পক্ষ থেকে না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পরে এটা মিডিয়াতে লিক হওয়ার কারণে এগুলো চলে এসেছে। এখন কেউ যদি একটা চিফ যদি চেনে জয়েন্টকে, হি ইজ কামিং, এয়ারপোর্ট থেকে এসেছে, পাসপোর্ট দিয়েছে, লিক কে করেছে? ইন্টেলিজেন্সিস লিক করেছে। এইটা তো আপনি জানেন, আপনি তো জার্নালিস্ট, যে কিভাবে জার্নালিস্টকে লিক করা হয় একটি তথ্য, এবং ওইখান থেকে এটা ইয়ে হয়ে যায়। এটা তো ইটস এ ডেলিবারেট লিক, ইটস এ ডেলিবারেট লিক। তাহলে একদিকে রয়্যাল চিফের ঢাকা সফর এবং আপনার বক্তব্য অনুযায়ী, বা আপনি যদি মনে করে থাকেন যে শেখ হাসিনা ইস্যুতে তারা এসেছে, আবার উল্টো দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক, সেই বৈঠকের যে আচরণ বা অ্যাটমসফিয়ার যেগুলো আমাদের সামনে উপস্থাপিত হলো, বা আমরা যে লক্ষণগুলো দেখলাম, এবং পরবর্তী সংবাদ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজ তেমন পজিটিভ ছিল না। আবার দীনেশ ত্রিবেদী আশাবাদিতার জায়গা থেকে বা কূটনৈতিক যে শব্দগুলো সেগুলো ইউজ করেছেন যে দুই প্রধানমন্ত্রী বা দুই রাষ্ট্রনায়ক একসাথে বসা উচিত, এবং সবকিছু মিলিয়ে আবার বলতে হচ্ছে শেখ হাসিনা ইস্যুই ওখানে প্রাধান্য পেয়েছে। তাহলে এই বৈঠকের মেসেজটি কি আসলে? এটাই হবে প্রাধান্য। ওর কারণ হচ্ছে যে ওরা যদি কিছু নাও বলে, আপনি তো বলেছেন যে আপনার টেরিটরির থেকে শেখ হাসিনা এরকম বক্তব্য দিয়েছেন, আর ওনাকে, আচ্ছা সেটা যদি নাও বলে থাকেন, এটা তো বলেছেন যে ওনাকে এক্সট্রাডাইট করেন, ওনাকে পাঠিয়ে দেন বাংলাদেশে, এক্সট্রাডাইট করেন, এটা তো বলেছেন। তাহলে আপনি নিজেই তো শেখ হাসিনার ইস্যু রেজ করেছেন। তা আপনি যদি এতটুকু বলেন যে এক্সট্রাডাইট করেন ওনাকে, আমরা তো বারবার চিঠি দিচ্ছি আপনাকে, হাদির এদেরকে এখানে পাঠান, এক্সট্রাডাইট করেন, ইস্যু তো রেজ করলেন আপনি। আপনি যখন ইস্যু রেজ করেছেন, আপনি এতটুকু বলেছেন, তখন আমি ওকে বাড়িয়ে দিলাম, আমি বললাম যে শেখ হাসিনা যে আসবেন, ওনার সিকিউরিটির কি করবেন, উনি থাকবেন, এগুলি আমাদেরকে জানান। ইউ রেজ দ্য ইস্যু। তখন ওরা বলছে যে এটা তো দেখছে আমার আইনি ভাবে ওনাকে এক্সট্রাডাইট করা যায় কিনা। রেজ তো আপনি করলেন। ইস্যু একটা, ঠিক আছে, ইস্যু একটা, কিন্তু ওয়ে তো দুটো। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে ফিরে আসবেন, আর একটা হচ্ছে সরকার চাইছে প্রত্যর্পণ চুক্তির অধীনে। তাহলে এখন বাধাটি কোথায় হয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশে দাঁড়িয়েছে বিকজ এক্সট্রাডিশন তো হতে পারে না, আপনার চুক্তিটা করতে হবে, চুক্তি পরে দেখতে হবে যেটা 2-3 আর্টিকেল, যেখানে পলিটিক্স এর ব্যাপার আছে, তারপর এখানে ডুয়েল ইসের ব্যাপার আছে, যে একই জিনিস থাকতে হবে দুই দেশে। আপনি একটা মার্ডার হয়েছে, মার্ডার ট্রায়াল হয়েছে নর্মালি সিআরপিসি সেশনস কোর্টে, আর ইন্ডিয়াতে একই অবস্থায় হয়, দেন ইটস ওকে। নাম্বার 2 হচ্ছে আপনার এই যে ডুয়াল ইয়েটা, ওদের এখানে তো আইসিটি বলে কিছু নাই। আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নর্মাল ট্রায়াল করছেন না, আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নো এভিডেন্স অ্যাক্ট ইজ ফলো, আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, সিআরপিসি নাই, দিস থিংস আর নট ফলো, যেটা নর্মাল সেশনস কোর্টে ফলো করা হয়। হ্যাঁ, তো আপনি এই আইনটাই তো করেছিলেন আরেক কাজের জন্য, ওইটাকে অপব্যবহার করছেন, এখনো হচ্ছে। 2009-তেও অপব্যবহার হয়েছে, আমি এটা বারবার বলি, আমি শুধু এখনকার বলি না, আমি 2009-তে অপব্যবহার হয়েছে, 2024-এ, এই জন্যই বলি যে এইসব করেন না, ফিনিশ দিস। এটা আবার অপব্যবহার হতে পারে। ধরেন যদি দেশে একটা রেভলিউশন হয়ে যায় কোনো ধরনের, আজকে থেকে 6 মাস 7 মাস 1 বছরের মধ্যে, তো এটা আবার অপব্যবহার হবে, তখন ওই রেভলিউশনারিরা অপব্যবহার করে আপনাদের বিরুদ্ধে অপব্যবহার করবে। সো বিকজ ইউ আর মিসইউজিং এবিউজ। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এটা কেন অপব্যবহার হলো? বিকজ 2009-তে শেখ হাসিনা অপব্যবহার করেছে, ইট ওয়াজ এ ডেড আইন, ইট ওয়াজ এ ডেড ল, অপব্যবহার করেছেন, আপনার বিরুদ্ধে হচ্ছে, কালকে আজকে যারা আছে ওদের বিরুদ্ধে হতে পারে। আপনাদের জানো যে এই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, জানা সত্ত্বেও
চুক্তির আন্ডারে দিতে পারে না। সেটাই আমি সেটাই বলছি যে সরকার তাহলে জানে নিশ্চয়ই, আপনি যেমন বলছেন এই ব্যাখ্যাগুলো তো সরকারও জানে, কিন্তু তারপরেও তারা প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাইছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে জনগণকে বেকুফ বানানোর জন্য এটা বলে। আচ্ছা, Because ওদের কাছে চুক্তি আছে, এটা 23 না 25 আর্টিকেলস চুক্তি, এটা সই করেছে, আমি দেখেছি, পড়েছি, এটা সই করেছে আলমগীর সাহেব অ্যাজ হোম মিনিস্টার। জি, না তাহলে এখানে যদি সরকার ডাবল স্ট্যান্ডার্ড বজায় রাখে, ডাবল গেম খেলে থাকে, তাহলে ভারতও কি ডাবল গেম খেলছে না? ভারত শেখ হাসিনাকে ওইভাবে ফেরত দিচ্ছে না ঠিকই, ভারত বলছে না আমরা বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করি না, আবার শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে সংবাদ সম্মেলনের মানে বিষয়টি আমাদের সামনে এলো, তো এগুলো তো নিশ্চয়ই ভারত সরকারের অনুমতি ছাড়া নিশ্চয়ই শেখ হাসিনা করতে পারতো না বা করছে না। তাহলে ভারতও কি ডাবল গেম খেলছে? ধরেন যদি আমরা ধরেই নেই যে শেখ হাসিনা অনুমতি নিয়ে করেছে, অথবা ওই ক্লাব, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব সরকারের বা মিনিস্ট্রি অফ ইনফরমেশন থেকে কোনোভাবে অনুমতি নিয়ে করেছে, এন্ড দে হ্যাভ গিভেন অনুমতি। এখন ওই অনুমতি দিয়েছে কেন? ওই অনুমতি দিয়েছে বিকজ শি ইজ দি ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং উনি যেখান থেকে বক্তব্য রাখছেন দ্যাট ইজ দি ক্যাম্প অফিস অফ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমি ইন্ডিয়ার পক্ষে রিপ্লাই দিয়ে দিলাম। আমি শেষ প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, আমার অনুষ্ঠান শেষ করবো, সেটা হচ্ছে যে সমাধানটা কি? যে অবস্থা রয়েছে যে দুই পক্ষই অনড়, ভারত বাংলাদেশ, মাঝখানে শেখ হাসিনা ইস্যু, আসলে আপনার ফোরকাস্টিংটা কেমন হতে পারে? কি হতে যাচ্ছে? শেষটা কোথায়? শেখ হাসিনা ইজ গোইং টু কাম, উনি বাংলাদেশে আসবেন, ডেটও দিয়ে দেবেন উনি, এরপরে উনি ভিডিওতেও আসবেন, এবং উনি উনার হয়তো, আমি তো জানি না, হয়তো উনি উনার সংগঠনটাকে ঠিক করছেন এই মুহূর্তে নিজে নিজে ডাইরেক্টলি। শি ইজ টকিং মেবি টু। তাহলে ঠিক আছে, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে এভাবে চলতে থাকলে? আচ্ছা, ওয়াই শুড ভারত গিভ আ ড্যাম অ্যাবাউট দিস গভর্নমেন্ট? আপনি ওদের সেভেন সিস্টার, এটা তো কন্টিনিউয়েশন অফ দ্য ইউনুস গভর্নমেন্ট, সেভেন সিস্টার্স নিয়ে নেবেন, বে অফ বেঙ্গলে কাউকে ঢুকতে দেবেন না। ওরা কেন? ওরা তো এখন যেটা ছিল না, ওরা এখন ইউনুস তো একদম যাতায়াত করে গেছে, এই বেচারা প্রাইম মিনিস্টার হ্যাভ টু সাফার ফর দিস। আপনি দেখেন 3টা গ্যারিসন তারা করেছে, দিজ আর নট ডিফেন্সিভ গ্যারিসনস, দিজ আর অল অফেন্সিভ গ্যারিসনস। তারপরে আজকে থেকে মাসখানেক আগে তারা জমি কিনেছে, মাস বা 6 সপ্তাহ আগে, ওইখানে তারা রাইডার্স বসাচ্ছে ইন্টেল কালেকশনের জন্য। বর্ডার, on your border they are setting up about 15 intel collection centers, এমনি তো করতেছে না। So there is a reason behind it. আপনি বিকজ ওরা মনে করে যে 1971 এ ওদের এখানে যে এক ডিভিশন বা হোয়াট এভার আর্মি ওয়াজ হিয়ার, এই ইন্ডিয়ার পক্ষে বলছি না, আমি জাস্ট ফ্যাক্টস অন রেকর্ড যেটা আছে, ওরা এখান থেকে চলে গেছে একটা ব্যক্তির জন্য। ইন্দিরা গান্ধী সরাতে চান নাই, ইন্দিরা গান্ধীকে 2-3 বার বলতে হয়েছে, বিকজ দ্যাট ওয়াজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার যে ইন্টারন্যাশনাল